শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও এখন ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি। তো এখন কিছু কাজ আছে, কাজগুলো আগে করে নিই, তারপরে তোমাদের সাথে অনেক কথা বলবো আজকে। তো তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। সকালে ঘুম থেকে ওঠার পর আমার কিন্তু প্রথম কাজ থাকে আগে বাসি বিছানাটা তোলা। তো বিছানাটায় দেখছো যে ওই যে নীল নীল দাগগুলো না, আসলে এই সাদা বিছনার চাদরের নিচে না একটা নীল রঙের বিছনার চাদর ছিল। তো আমার মেয়ে তো ছোটো, এখনও বোঝে না, তো না ও বিছনায় টয়লেট করে দিয়েছিল, আর নিচ থেকে নীল রঙটা উঠে সাদা চাদরটা কিন্তু আমার একদমই নষ্ট হয়ে গেছে। তো থাক, এটা যখন নষ্ট হলো উপরেই পাতা থাক, কারণ পরে আবার একটা নতুন চাদর পাতবো, আবার ওটা নষ্ট করবে, তো এটাই থাক। এখন আমার নিজের আলাদা সংসার হয়েছে, আর এখন আমার মনে পড়ে সেই ছেলেবেলার রান্নাবাটি খেলা আর পুতুল খেলার দিনগুলো। সেই সময় খেলতে খেলতে যখন ভালো লাগতো না, তো খেলা যখন তখন ভঙ্গ করে দিয়ে চলে যেতাম। আজকে এখানে, কালকে ওখানে, এইভাবেই পুতুল খেলে বেড়াতাম। আর এখন বর্তমানে আমার সংসারটা যেন পুতুল খেলায় পরিণত হচ্ছে। বন্যার জলের কারণে আজকে উপরে, আবার নিচে, ওপর নিচ করতে করতে এইভাবেই আমার সংসারটা একেবারে যেন পুতুলের সংসার হয়ে গেছে। আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের এই লাইনটা তো সবারই হয়তো মনে আছে, কিন্তু আজ মঙ্গলবার হলেও আজ কিন্তু জঙ্গল পরিষ্কার করার দিন না। আজকে পরিষ্কার করার দিন হচ্ছে বন্যার নোংরা জল, কাদা আর আবর্জনা। দেখো না, জঙ্গল পরিষ্কার বাদ দিয়ে আমাকে এখন এই কাদা নোংরা জলগুলো পরিষ্কার করতে হচ্ছে। তো পরিষ্কার করে কোনোই লাভ নেই, কারণ আমি আজকে পরিষ্কার করব, আবার যখন বৃষ্টি হবে তখন আবার কিন্তু সেই নোংরা হবে। বারবার করে পরিষ্কার করার চেয়ে না করাই ভালো, তবুও করা তো দরকার, না এত ঘর বাড়ি নোংরা হয়ে গেলে নিজেরই খারাপ লাগে। তো এই দেখো, আমার রান্নাঘর কিন্তু এখন নিচ থেকে চলে এসেছে উপরে। যেই জিনিসগুলো খুবই প্রয়োজনীয়, দরকারি, শুধুমাত্র সেই জিনিসগুলো দিয়েই আমি কিন্তু আমার রান্নাঘরটাকে নতুন করে সাজিয়েছি। এখন আপাতত 2-2.5 মাস এখানেই চলবে আমার ছোট্ট পুতুলের সংসার। তো এইভাবে দিনগুলো বেশ আমার ভালোই যাচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম কি, যে ছাদের বাইরে ছোট্ট একটা ঘর করা আছে, ওখানে রান্নাবান্না করব। তো এখানে অসুবিধা একটাই, যখন বৃষ্টি হবে তখন বারবার এই বাইরে যাওয়া আসা করার অসুবিধা হবে। তারপরে এই ঘরে না এতটাই ছোট্ট ঘরটা যে এখানে রান্নাবান্নার খুবই সমস্যা। তারপরে এই ঘরে একটাও নেই জানলা। দেখো ঘরটা কত ছোটো, তোমরা বুঝতেই পারছো। কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, এই ঘরে কোনো দরজা নেই। আর তখন যদি হনুমান চলে আসে তখন আমি কি করব? এখানে হনুমানের খুব উৎপাত। তো অনেকটা জল কমেছে, আরও কিছু জল শুকোতে বাকি। তো আমি স্নান কমপ্লিট করে নিই। দেখলেই তো কোনো রকমের কাজগুলো কমপ্লিট করলাম। আমি এখন স্নান করে নিয়েছি, পুজো দিয়ে রান্নাটা করবো। বৃষ্টি কাদার মধ্যে আজকে আর ফুল তুলিনি, ঘরে সামান্য গাঁদা ফুল ছিল, ওই দিয়ে কোনো রকমে পুজোটা দিয়ে দিলাম। পুজো দেওয়ার পর আমি প্রথমে কিন্তু মেয়ের খাবারটা তৈরি করে নিলাম। মেয়ের রয়েছে ওর ঠাম্মির বাড়ি, ওকে খাবারটা ওখানে দিয়ে আসি। তারপরে আমি খাবারটা দিয়ে এসে ভাত বসিয়ে দিলাম, দিয়ে সকালে রান্নার জন্য সবজিটা কেটে নিলাম। তো আজকে আমি সকালে রান্না করব এই শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে একটু আলু সেদ্ধ মাখাবো। দেবাংশীর বাবা এইভাবে আলু সেদ্ধ মাখা খেতে খুব ভালোবাসে। তো আর একটু নিরামিষ তরকারি করব। দেবাংশীর বাবা একটুও ভালোবাসে না নিরামিষ তরকারি খেতে, আমারও ভালো লাগতো না। তবে এখন কি করব, সবজিগুলো না করলে তো নষ্ট হবে, খেতে তো হবেই, এর জন্য এখন আমিও খাই। তো একটা নিরামিষ তরকারি করব। দুপুরে কি রান্নাবান্না করব জানি না। দেবাংশীর বাবা সকালে খাওয়া দাওয়া করে বাজারে যাবে, বাজার থেকে যা আনবে তাই রান্না করব। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটু আলু সেদ্ধটা মেখে একটু নিরামিষ তরকারি দিয়ে দেবাংশীর বাবাকে আগে ভাতটা দিয়ে দিই, ও খেয়ে আবার বাজারে যায়, ও বাজার থেকে আসলে আবার রান্নাবান্না শুরু করতে হবে। দেবাংশীর বাবা ফোন করে বলল যে ও বৃষ্টিতে আটকে পড়েছে, ও আজকে বাজার নিয়ে আসতে পারবে না, হয়তো দেরি হবে, বললো ঘরে যা আছে তাই রান্না করো।
তো আমার শাশুড়ি বললো তোমাকে আজকে রান্না করতে হবে না, আমি এই দুপুরে তরকারিটা তোমাকে দিয়ে দেবো। তার জন্য একটু ফিনাইল দিয়ে ভালো করে ঘরটা মুছে নিই, কারণ এখন তো খুব মশামাছির উপদ্রব, তাহলে ফিনাইলের জন্য আসবে না, হয়তো মশামাছিটা একটু কম আসবে। এদিকে দেবাংশীর খাবারটা দিয়ে আসি, ও খেয়ে নিক ও ঠাম্মির বাড়িতে। দেবাংশীর খাবারটা ওই বাড়ি পাঠানোর পর দেবাংশীর বাবাকেও দুপুরে খেতে দিয়ে দিলাম। দেবাংশীর বাবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম, অনেক দিন হলো দুপুরে ঘুমাই না, আজকে একটু দুপুরে বেশি ঘুম থেকে উঠে বিকেলবেলা একটু ছাদে গেলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে আজকে। আবার আকাশটা মেঘলা করে এসেছে, মনে হচ্ছে আজকে আবার খুব বৃষ্টি হবে। বলতে বলতে কিন্তু বৃষ্টি নেমেও গেল। এটা তো প্রকৃতির নিয়ম, শীতকালে শীত, গ্রীষ্মকালে গরম আর বর্ষাকালে বর্ষা হবে, এটা তো মেনেই নিতে হবে, তাই না?